যুবকদের আমার বোনের কান্না ছোট বোন আসিয়া ৮ বছর তার মধ্যে কি এমন ছিল যে সেই ধর্ষক তাকেও ছাড়লো না। আপনারা যারা মেয়েদের নিয়ে কথা বলেন, আপনারা যাদের পোশাক নিয়ে কথা বলেন, সে আসিয়ার পোশাকের কথাই যদি বলি, তার কি এমন পোশাক খারাপ ছিল? আজকে সে ধর্ষিত। আজকে আমাদের সেই বোনের জন্য রাস্তায় কেন আসতে হলো? আমাদের জবাব চাচ্ছি, আমাদের রাষ্ট্রতন্ত্রের কাছে জবাব চাই। সরকারের প্রতিটা কাঠামোতে পরিবর্তন দরকার। পরিবর্তন যখনই আসবে, নারীকে যখন সমাজে নিচু করে রাখা হবে না, নারীকে যখন একটা মেয়ের মতো করে দেখা হবে, তখনই আমরা এই নিরাপত্তাহীনতায় আর ভুগবো না। এবং কোর্ট যেটা রায় দিয়েছে ৬ মাসের, সেই রায় আমরা মানি না। আমরা সেই রায় মানি না, মানবো না। ৪০ দিনের মধ্যে আমরা ফাঁসি কার্যকর চাই। যদি সেটা না হয়, তাহলে এই রাস্তা থেকে আমরা মা বোনরা, আমাদের ভাইয়েরা এই রাস্তা ছাড়বো না। সরকারকে এর বিচার করতেই হবে। আমার সোনার বাংলা, দর্শকদের টাই না। বিগত কয়েকদিনে বাংলাদেশে ধর্ষণের অনেক মাত্রা বেড়ে গিয়েছে। ফেসবুক খোলা যাচ্ছে না, নিউজ পোর্টাল খোলা যাচ্ছে না, কোনোখানে সোশ্যাল মিডিয়া আমরা টিকতে পারছি না। একটাই ঘটনা, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। কোনো বয়সের কোনো বয়স সীমা নেই। একটা ৮ বছরের শিশু একটি পরিবারের ৩ জন পুরুষ দ্বারা শোষিত হয়ে এখন সে মৃত্যুর সাথে লড়াই করছে। এমন আমাদের বাংলাদেশে হাজার হাজার ঘটনা আছে যারা ধর্ষণের শিকার, যারা ধর্ষিত নারী, কিন্তু এখনো পর্যন্ত তারা জাস্টিস পায় নাই। সকল ধর্ষিত নারীর পাশে আমরা আছি, সকল ধর্ষিত নারীর পিছনে আমরা আছি। আমরা তাদের জন্য জাস্টিস চাই। আজকে আমাদের একটাই দাবি, ধর্ষকের শাস্তি ৪০ দিনের মধ্যে ফাঁসি কার্যকর। আমাদের একটাই দাবি, ধর্ষকের ৪০ দিনের মধ্যে ফাঁসি কার্যকর চাই। আমার বোনের কান্না। আমরা প্রশাসনকে জবাব জানাতে চাই, হাতে চুরি পরে বসে রাখবেন না। আপনারা ধর্ষকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করুন। ধর্ষকের ৪০ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। কোন দলীয় পরিচয়ে, কোন টাকার জন্য কোন ধর্ষক যদি বেঁচে যায়, কালকে আমার বোন, কালকে আমার মা রাজপথে যে নিশ্চিত হাঁটতে পারবে না, সে কথা সবাইকে মনে রাখতে হবে। সেই প্রশ্ন আমি রাষ্ট্রের দিকে চলে দিচ্ছি। আমরা তো এমন বাংলাদেশ চাইনি, আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে আমাদের নিরাপদ বিচরণ হবে, যেখানে আমাদের মা বোনেরা নিরাপদে বিচরণ করতে পারবে, বাড়িতে নিরাপদে ঘুমাতে পারবে। আমরা শিশু থেকে বৃদ্ধ, যুবক সকলে
নিরাপদে একটি সুন্দর রাষ্ট্রে বসবাস করতে পারবো। আমাদের এই সুন্দর রাষ্ট্র চিন্তা থেকে বলতেছি, আমাদের যে চিন্তা ভাবনা ছিল, যে প্রত্যয় ছিল নতুন বাংলাদেশের, সেই বাংলাদেশে নতুন বাংলাদেশের স্বপ্ন কিন্তু ধীরে ধীরে ব্যাঘাত হচ্ছে। আমার বোন তার সাথে গেল। আমাদের এই সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, নারী নির্যাতন আইন যেন শুধুমাত্র পেনাল করে সীমাবদ্ধ না থাকে, নারী নির্যাতন আইন যেন শুধুমাত্র লয়ের বয়ে সীমাবদ্ধ না থাকে। আমরা জানি নারী নির্যাতন আইনের দ্বারা উক্ত দ্বারা 7 দ্বারা স্পষ্ট বলা আছে, 9/1 দুঃখিত 9/1 স্পষ্ট বলা আছে, একজন দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড আমরা মৃত্যুদণ্ড কার্যকর চাই, এই মৃত্যুদণ্ডের কার্যকর চাই, শুধুমাত্র এই মৃত্যুদণ্ড যাতে বয়ে সীমাবদ্ধ না থাকে। এবং আজকে যে আসিয়াকে যে দর্শকদের মাধ্যমে আজকে দর্শন করা হয়েছে, আজকে আসিয়াকে যেভাবে নির্মম ভাবে হাসপাতালে বিচারে কাটতে হচ্ছে, আমি দ্রুত আজকের এই সমাবেশ থেকে সেই সমস্ত দর্শকদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ 40 দিনের মধ্যে শাস্তি এনশিওর করার জন্য দাবি জানাচ্ছি। যদি কার্যকর করা না হয় তাহলে কে প্রত্যেকে আন্দোলন করবে জানি না, আমি কক্সবাজার থেকে আন্দোলন গড়ে তুলবো আমি নিজে।